ইমান যদি নষ্ট হয়ে যায় আপনার জীবনের কোনো মূল্য নেই। এই জন্য শিরিক করতে পারবেন না। যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ইমান আছে? ইমান নাই। আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। বলতে হবে আরশের উপরে। আল্লাহ আরশের উপরে, আরশের ভিতরে আমরা বলি না। আল্লাহ কি বসে আছে বলি আমরা? না। যারা ওই পথভ্রষ্ট তারা শুধু আমাদের নামে বদনামি করে, আমরা বলি আরশের উপরে বসে আছে, আমরা বসে আছে বলি না। আমরা বলি আল্লাহ আরশের উপরে। আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি। আরশের সামনে যে কুরসি, এটা অনেক ছোট। এইটার মধ্যে আসমান জমিন সব রাখলে এটা আরো ছোট জিনিস। আসমান জমিন এগুলি এটার মধ্যে 7টি মুদ্রার মতো। হ্যাঁ, তো বোঝা গেল আল্লাহর আরশ কত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহ তাআলা তার আরশের উপরে। আল্লাহ কখনো সৃষ্টির ভিতরে কেউ অবস্থান করে বলতে পারবে না। তিনি নেমে আসেন, কিন্তু এই নেমে আসা আমাদের নেমে আসার মতো না। আমরা কিভাবে নামি? সিঁড়ি দিয়া, রশি দিয়া, অথবা অন্য কিছু দিয়া। কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমে আসার মতো না, কারণ তার সত্তাও আমাদের কারো জানা নেই, তার নেমে আসা আমাদের ধরন জানা নেই। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা, যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ভিতরে, ইমানদার আছে? ইমানদার নেই। কেউ যদি মনে করে যে অমুক ওলি আল্লাহ, যেমন হাল্লাজ, মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ আসছিল, তার ইমান থাকবে? ইমান নাই, সে কিন্তু কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আর কেউ যদি মনে করে যে মানুষ মরার পরে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায়, তো আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে যায়, কিন্তু মানুষ আল্লাহর সাথে মিশে যায় বললে কি হবে? ইমান থাকবে? থাকবে না। কিন্তু আপনারা জানেন কোথাও কোথাও মানুষ মনে করে ওরস করে। ওরস আছে না? আপনাদের এলাকায় ওরস নাই না? আছে? আছে। আল্লাহ বাসাই দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কোনো কথা ওরস পান। ওরস অর্থ কি জানেন? ওরস অর্থ হলো বিয়া, মানে আল্লাহর সাথে বিয়ে দেয়। নাউজুবিল্লাহ, কত নিকৃষ্টতম কথা জানেন। আরবি ভাষায় আরিস বলা হয় বরকে, আরুস বলা হয় কনেকে, আর অনুষ্ঠানটাকে বলা হয় ওরস, বিয়ে অনুষ্ঠান। নাউজুবিল্লাহ, কত মারাত্মক গুনার কথা আপনি কি জানেন? সেটা বলতেছে। আবার কেউ কেউ বলে বেসাল শরীফ, মিলন শরীফ। বেসাল মানে মিলন হয়েছে। আপনাদের কালালনে কি বলছে? মিলন হবে কতদিনে? হ্যাঁ, মিলন। আপনাদের লালনরা এইটি বলে মিলনের গান গায়। ওই মিলন আল্লাহর সাথে কোনোদিন, স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা। কেউ যদি মনে করে যে স্রষ্টার সাথে মিলে যায়, তাহলে এখন হিন্দু রয়ে গেছে, মুসলিম হইতে পারে নাই। কারণ হিন্দুরা মনে করে স্রষ্টা সৃষ্টিতে বাস করে, স্রষ্টা সর্বভূতে বাস করে, স্রষ্টা কোনো আলাদা সত্তা তারা সাব্যস্ত করে না। আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনার এখনো ঈমান হয় নাই। আমাদের এই এলাকাতেই, আমি তো শান্তিনগরের বাসিন্দা, এই জন্য বলতেছি, শান্তিডাঙ্গা, তো এই জন্য বলতেছি, আপনাদের এলাকায় কেউ কেউ মনে করে সেজদা যখন করে আল্লাহর পায়ে সেজদা করে, বলে না? বলে। কেউ বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, বলে না? কেউ এটাও বলে। কেউ এই দুইটা বললে ঈমান তার নাই। আমরা মাটিতে সেজদা করতেছি, কার জন্য করি? আল্লাহর জন্য। কেন করি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল করছেন, এই জন্য করি। নইলে আমরা এটা করতাম না। আল্লাহ রসুল বলার কারণে করি, এবং এটা আমরা সবার আশা করি। কিন্তু কেউ যদি মনে করে যে আমি যখন সেজদা করি আল্লাহর পায়ে করতেছি, সেই ব্যক্তি ইমানদার না, সেই ব্যক্তি এখনো ইমানদার হইতে পারে না, কাফের হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা সৃষ্টি স্রষ্টা, তিনি উপরে, সৃষ্টি আমরা নিচে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই জন্য যে কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপর, এটা বিশ্বাস করি, তবে আরশ কোথায় জানি না, সে ইমানদার না। কারণ আরশ হচ্ছে সবকিছুর উপরে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা নিচে থাকা আল্লাহ তাআলার কোনো গুণ না, আল্লাহ তাআলা হচ্ছে উপরে থাকা, হচ্ছে তার গুণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ফিকহুল আকবরের মধ্যে বলেছেন। আপনাদের এলাকার বড় আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তার একটা কিতাব আছে আল ফিকহুল আকবর, দয়া করে এটা পড়বেন। এটা পড়লে বুঝতে পারবেন আকীদা আপনার কেমনে শুদ্ধ হয়ে যায়। ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবরের অনুবাদ তিনি করেছেন, ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের জন্য এটা নেয়ামত। সারা বিশ্বে যত বাংলাদেশি বাস করে, যেখানে সেখানে সবাই শত শত কপি সেটা নিয়ে যায়, কেন? পড়ার জন্য, ঘরে রাখার জন্য, বুঝার জন্য। কিন্তু আপনাদের এলাকা হয়তো অনেকে সেটা পড়েন নাই। এখনো আমি অনুরোধ জানাচ্ছি, এটা পড়ে দেখবেন। আর মনে রাখবেন, ঈমান যেমন হয়, কিভাবে? ঈমান হইতে হলে আপনাকে আল্লাহকে রব মানতে হবে। ঈমান হইতে হলে আল্লাহ কি মানতে হবে? রব। রব মানতে হলে বলতে হবে তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। পরিচালক মানে হচ্ছে আমার ভালো মন্দ যা কিছু আছে তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না।
দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত আমার ক্ষতি করার জন্য, কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় আমার কোনো উপকার করার জন্য, উপকার করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন। এই 3 জিনিস অবশ্যই মনে করতে হবে। এখন যদি আপনি বলেন যে আমার মালিক হচ্ছে অমুক অমুক নেতা, অমুক হুজুর, তাহলে কিন্তু আপনি ইমানদার থাকতে পারছেন না, কারণ এটা শিরকি কথা, এটা কোনোদিন ইমানদার করতে পারে না। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে তাকে ডাকো। কিভাবে ডাকবেন? ইয়া রহমান ইরহামনি, হে দয়ালু আমাকে দয়া করুন, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন, বলতে পারবেন না? মানে যেটা আল্লাহর নাম, এটা আপনারা চাইবেন যে আল্লাহ আপনি তো এটা, আপনি আমাকে দান করেন, ক্ষমা করেন, এটা বলবেন। এটার মাধ্যমে আল্লাহকে ডাকবেন, এটা হচ্ছে দায়িত্ব। 3 নম্বর কাজ হচ্ছে ইবাদত বলতে যা কিছু আছে একমাত্র আল্লাহর জন্য করবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। এই জন্য দেখেন আমি যে আয়াতটা তিলাওয়াত করছি এটা ব্যাখ্যা করে শেষ করে দিব। আয়াতটা হচ্ছে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কোরআনে কারীমের শুরু থেকে আপনি পড়ে আসেন, কোনো অর্ডার পাবেন না, নির্দেশ পাবেন না। এখানে প্রথম নির্দেশ দিছে 22 নম্বর আয়াতে এসে, সূরা বাকারার 22 নম্বর আয়াতে এসে প্রথম নির্দেশ দিছে। কি নির্দেশ দিছে? হে মানুষেরা, হে মানুষেরা, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা, সুতরাং তার ইবাদতই আমাকে করতে হবে, অন্য কারো ইবাদত করতে পারবো না, অন্য কারোর জন্য মাথা নোয়াবো না, অন্য কারোর কাছে কিছু সাহায্য চাইবো না, অন্য কারোর জন্য সেজদা করবো না, অন্য কারোর জন্য রুকু করবো না। বিপদে পড়লে তাকেই শুধু ডাকবো, তাকেই সবচেয়ে বেশি ভালোবাসবো, তার কাছে শুধু আশা করব, তাকেই শুধু বেশি ভয় করব। দুনিয়ার কাউকে আল্লাহর মতো বা আল্লাহর চেয়ে বেশি ভয় ভালোবাসা কোনোটাই দিব না। কেউ যদি বলে স্বামীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন অথবা স্ত্রীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, তো ঈমান থাকবে? বলে নাই, কিন্তু কার্যে পরিণত করছে। কার্যে পরিণত বুঝেন কিনা? কেমন? মনে করলো যে স্বামী আমার সব, স্বামী আমার সব। এই কথা যে ব্যক্তি বলবে স্বামী আমার সব, যে নারী বলবে আল্লাহ সালাত, স্বামী মানা করছে আল্লাহ সালাত করতে না, এই নারী সালাত পড়ে না, সেই নারী কার ইবাদত করলো? স্বামীর ইবাদত করলো। সহজ বুঝে নেন। আবার যদি কেউ কোনো বেটা যদি কোনো বলে আমার প্রেমাস্পদে যা বলছি, স্ত্রীর কথা একেবারে পাগল, ওনার জন্য আমি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি, সে বলছে তুমি দাড়িটা কামাই ফেলো, বেটা দাড়িটা কামাই ফেলছে। বুঝছেন কথাটা? কারে ভালোবাসছে বেশি? স্ত্রীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলছে। স্ত্রী বলছে নামাজ যাওয়ার দরকার নেই, আমার সাথে চলো, স্ত্রী কথা শুনছে, সে ব্যক্তি স্ত্রীর ইবাদত করতেছে। কথা বলছেন কিনা? ভালোবাসায় অবশ্যই প্রমাণিত হবে কাকে বেশি কে ভালোবাসে, প্রমাণিত হবে নির্দেশ পালনের মাধ্যমে, কার কথা বেশি শোনে। এই জন্য দেখেন যখন বলল কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা দাবি করে থাকো আল্লাহকে বেশি ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ রাসূলের অনুসরণ করলে, রাসূল কার কথা বলছে? আল্লাহর কথা বলছে। এই জন্য রাসূলের অনুসরণ করলে আল্লাহর ইবাদত করা হবে। কিন্তু যদি কোন রাসূল অনুসরণ না করে মুখে বলেন যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, তাহলে অবশ্যই মিথ্যা কথা বলছেন। আপনার এই ভালোবাসার দাবি মিথ্যা, আপনি দুনিয়াকে বেশি ভালোবাসছেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনো নয়, তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরাহ, আখিরাতকে তোমরা পিছনে ফেলে রেখেছো, আখিরাতকে পিছনে ফেলছে, অর্থাৎ দুনিয়াকে বেশি ভালোবাসে। যারা ধন সম্পদ অর্জনের জন্য হারাম পথকে বেছে নিয়েছে এবং হারাম পথের সাথে কোনো কম্প্রোমাইজ করে না, হারামটা নিবেই নিবে, তারা কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসছে। তারা প্রবৃত্তির পূজারী, প্রবৃত্তির ইবাদত করেছে, সুতরাং তারাও আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়েছে। এরাও কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। এটা বুঝতে হবে। কখন? যখন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তার কোনো মন বসে না, বেপরোয়া হয়ে যায়। আর যদি অন্তরের মধ্যে গুনার একটা উপলব্ধি আছে যে আমি গুনাহ করতেছি, গুনাহ করতে, ব্যাংকেও চাকরি করে, সুদী ব্যাংকে, আবার অন্তরের মধ্যে কি আছে? গুনাহ আছে যে আমি কেন করতেছি, আফসোস আছে, ওই ব্যক্তি ইমানদার, গুনাহগার ইমানদার। আর যার মনে হয় কি হয়েছে, কিছুই না, ঠিকই আছে, ওই ব্যক্তি কি? কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বুঝলেন কথাটা? একটা হচ্ছে বেপরোয়া হয়ে যাওয়া, আর একটা হচ্ছে গুনাহ সেন্স থাকা যে আমি গুনাহ করছি। ওই ব্যক্তি গুনাহ করছি, একটা গুনাহ আল্লাহর কাছে নিজেকে নমনীয় করে রাখছে, গুনাহ করলো সে ব্যক্তি ঈমান থাকবে, গুনাহ করলো। আর যে ব্যক্তি মনে করবে কি হয়েছে, কিছু হয় নাই, আর এরপরে উল্টা পাল্টা করবো, আপনি কি আমার খাওয়াবেন নাকি, হ্যাঁ আমার চাকরি না দিয়ে আপনি টাকা দিবেন নাকি, ওই ব্যক্তি চাকরির ইবাদত করতেছে, ওই ব্যক্তি চাকরির ইবাদত করতেছে। কথা বুঝেন? পার্থক্যটা বুঝেন। আপনার মধ্যে অবশ্যই অপরাধ বোধটা থাকতে হবে।